হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউস। আজকে আমি জাম আলু ভর্তা বানিয়ে দেখাবো। জাম আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি পাত্রে জাম আলুগুলো সিদ্ধ করে নিব। আমি ইন্ডাকশনে 200 ডিগ্রি তাপমাত্রা রেখেছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিব। আলুগুলো হালকা ঠান্ডা হলে আমি আলুগুলো ছিলে নিব। আমি জাম আলুগুলো একটা একটা করে ছিলে নিব। জাম আলুগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। 3টি বড় পেঁয়াজ সরিষার তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার মধ্যে আমি লবণ দেব 1.5 চা চামচ। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, তা দিয়ে দিব 1.5 চা চামচ। ঝালটা তোমাদের স্বাদ মতো দিবে, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। এখন প্রচুর গরম, এই গরমে বেশি ঝাল খেলে পেটটা খারাপ হয়ে যেতে পারে, তাই আমি কমিয়ে দিয়েছি, 1.5 চা চামচ দিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো। পেঁয়াজ ভাজাটা লবণ ও শুকনো মরিচের সাথে এভাবে ভালোভাবে কষলে নিবে, তাহলে পেঁয়াজের ভিতরে ঝালটা মিশে যাবে। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে দিব। আমরা খাবার তৈরির পূর্বে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমানের যেমন অঙ্গ, তেমন রোগ থেকে মুক্ত থাকতে চাইলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমি এখন 300 গ্রাম জাম আলু সিদ্ধ করে ছিলে রেখেছি, তা দিয়ে দিব। আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। জাম আলুর ভর্তা খেতে কিন্তু ভারী মজা। ভর্তা বানানো হয়ে গেলে আমরা লবণটা চেক করে দেখব, লবণটা আমরা আমাদের স্বাদ মতো দিব। আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব। অন্য আলুর থেকে জাম আলুটা একটু আঠালো বেশি হয়, এর খেতেও যেমন এর স্বাদ বেশি, পুষ্টিগুণও কিন্তু বেশি। ভর্তাটা আমি জাম আলুর মতো শেপ দিয়ে নিব। তৈরি হয়ে গেল জাম আলু ভর্তা। আমি মজার ছলে জাম আলুর মতোই শেপ দিয়েছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।